প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক শুরু হচ্ছে। আমরা আজকের টপিক শুরু করছি অধ্যায় নাম্বার 3 এর ডিজিটাল ডিভাইসের সত্যক সারণী। আমরা লিখে নিই এখানে সত্যক সারণী। সত্যক সারণী তোমরা এখানে কথা বলি, অসুবিধা নাই, তোমাদের কথা রেকর্ড হবে। এটা আমি ভিডিওকে প্রাইভেট মনে করে দিব, ইউটিউবে সবাই দেখতে পাবে না, শুধুমাত্র তোমরা ছাড়া। তোমাদের ওখানে আমি তোমরা যে অ্যাকাউন্ট থেকে ঢুকবা ওই অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবো, শুধুমাত্র তোমরা অ্যাক্সেস করতে পারবে। সত্যক সারণী প্রথম সংজ্ঞা লিখে নাও। প্রথমে আসি যে সত্য সারণী বলতে আসলে কি বুঝি, বা আসলে এটাকে নাম কেন সত্য সারণী দেওয়া হলো। তোমরা হয়তোবা যারা বিজ্ঞানে পড়ছে বা তোমাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স, তোমরা হয়তোবা জানো যে পর্দা সারণী। পর্দায় সারণীটা কি জিনিস? সারণীর এই শব্দের ইংলিশ হলো টেবল, আর এটাকে বলা হয় পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবল মানে পর্দা সারণী। পর্দা সারণীতে সাধারণত বিভিন্ন মৌল থাকে না? কি থাকে প্রথমে? হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, মুখস্থ সব ও যতটুকু পারা যায়, ঠিক আছে। তাহলে পর্দা সারণীতে কি থাকে? কেমিক্যাল থাকে। কেমিক্যালের একটা নির্দিষ্ট তোমার হচ্ছে মান দেওয়া থাকে, এবং ওটার মাধ্যমে কেমিক্যালটা যা মানে বোঝা যায়। এখন আসি ট্রুথ টেবল বা সত্য সারণী কি জিনিস। ট্রুথ টেবল যে টেবিলের মাধ্যমে, যে টেবিল অথবা যে সারণী এর মাধ্যমে, যে টেবিল অবলিক সারণী এর মাধ্যমে, যে টেবিল অবলিক সারণী এর মাধ্যমে কোন লজিক ফাংশনকে, কোন লজিক ফাংশনকে ভেরিফাই করা হয়, কোন লজিক ফাংশনের সত্যতা যাচাই করা হয়। সত্যতা কি করা হয়? যাচাই করা হয়, তাকে পর্দা সারণী বলে। তাকে পর্দায় পর্দা সারণী কেন, সত্য সারণী বলে। কি বলে? সত্য সারণী। মনে মনে আছে সত্য সারণী। আচ্ছা, তাকে কি বলে? সত্যক সারণী বলে। তাহলে সংজ্ঞাটার সাথে আমাদের কিন্তু একটা মিল আছে। কোথায় মিল? যে ট্রুথ, ট্রুথ মানে সত্য, ট্রুথ মানে কি, আর টেবিল মানে সারণী। এখন প্রশ্ন হলো, স্যার আমি কি ভেরিফাই করব, বা আমি কোনটা সত্যতা যাচাই করব, তাই না? আমি একটা ফাংশন কল্পনা করি। ধরে নাও আমি অ্যান্ড এর ট্রুথ টেবল তৈরি করব, অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবল। অ্যান্ড গেটের সংক্ষেপে লিখলাম টিটি। টিটি মানে ট্রুথ টেবল। টিটি মানে কি? ট্রুথ টেবল বা সত্য সারণী। তো সত্য সারণী কিভাবে ডিজাইন করতে হয় দেখো। সত্য সারণীতে মনে রাখবা যে একটা টেবিল তৈরি করতে হয় প্রথমে। এই টেবিলের ইনপুট এবং আউটপুট কলাম থাকবে। কি থাকবে? ইনপুট এবং আউটপুট কলাম। আমি এখানে ইনপুট কলামটা একটু বাঁকা হয়ে গেছে, অথবা এক কাজ করতে পারি, আমি সম্পূর্ণটা এখানে মুছে দিচ্ছি। আমি এখান থেকে রেক্টাঙ্গুলার বক্স নিয়ে চলে আসি, ঠিক আছে। ওকে, এখন আসো এই ট্রুথ টেবিলের দুইটা কলামে ভাগ করে ফেলো। একটা হচ্ছে তোমার ইনপুট কলামের নাম দাও, একটা দাও ইনপুট। কি দিবা? দিবা ইনপুট, আর একটা হবে আউটপুট। এখানে লিখো ইনপুট, এখানে লিখো আউটপুট। প্রত্যেকটা সত্য সারণীতে মনে রাখবা দুইটা কলাম থাকবে, একটা হলো ইনপুটের কলাম, আর একটা হচ্ছে আউটপুটের কলাম। ইনপুটের কলামে যে মানটা দিবা সেটা হচ্ছে এ আর বি, যদি টু ইনপুট হয়। আমি ধরে নিচ্ছি আমি টু ইনপুট নিয়ে কাজ করছি। কয়টা ইনপুট? টু ইনপুট অ্যান্ড গেট। এখানে অ্যান্ড গেট দিলাম, এখানে ইনপুট থাকবে দুইটা, এ অ্যান্ড বি। আউটপুট এক্স ইজ ইকুয়ালস টু কত হবে? এ অ্যান্ড বি। আউটপুট এক্স ইজ ইকুয়ালস টু এ অ্যান্ড বি। সো উই হ্যাভ টু ভেরিফাই দিস লজিক ফাংশন এ অ্যান্ড বি। আমরা এই ফাংশন থেকে ভেরিফাই করব। তাহলে এইটার সত্যতা যাচাই করব কার মাধ্যমে? এই টেবিলের মাধ্যমে। কার মাধ্যমে? এই টেবিলের মাধ্যমে। এখন প্রশ্ন, টেবিলের সারি কয়টা হবে দেখো। টেবিলের সারি সংখ্যা হবে ইনপুট সংখ্যার উপরে ডিপেন্ড করবে। ইনপুট দুইটা না, তাহলে সারি হবে 2 এর পাওয়ার 2। অর্থাৎ ইনপুট যদি n হয়, n সমান 2 হয়, সারি হবে 2 এর পাওয়ার n। এটা সূত্র। এটা হলো সারি। কি সারি? টেবিলের সারি। তাহলে এখানে 2 এর পাওয়ার 2 মানে কত হবে? 4টা। তাহলে এখানে 4টা হবে রো। এই যে 4টা রো তৈরি করো, ঠিক আছে। 4টা রো তৈরি করার পরে এই রোটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, প্রথমে 00 11, তারপরে 01 01।
আমি যে ওই দিন তোমাদের সুইচ দিয়ে ব্যাখ্যা করেছিলাম মনে আছে? এখন প্রশ্ন হচ্ছে এ ডট বি মানে তোমার 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান 0, 1 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 1 সমান 1। আমরা এই টেবিলের মাধ্যমে এন্ড এর লজিক ফাংশনটাকে ভেরিফাই করলাম এই ট্রুথ টেবল দিয়ে, রাইট? এখন যদি ইনপুট 3টা হয় তাহলে পারা যাবে না? ইনপুট 3টা হলে এটা হলো 2 ইনপুট এন্ড এর জন্য। কয়টা ইনপুট? 2 ইনপুট। এখন যদি ইনপুট 3টা করে দাও তখন আমাদের ট্রুথ টেবল কেমন হবে দেখো। 3 ইনপুট লিখো, 3 ইনপুট এন্ড এর সত্যক সারণী, 3 ইনপুট এন্ড এর সত্যক সারণী। ওকে, তাহলে আমরা এখানে 3 ইনপুট এন্ড এর ট্রুথ টেবল ডিজাইন করে ফেলি। ওকে, কয়টা ইনপুট? 3টা ইনপুট। তাহলে এখানে লিখো ইনপুট আর এখানে লিখো আউটপুট। আউটপুট কয়টা হবে সবসময়? লজিক গেটের একটা। কয়টা? একটা। তাহলে x ইজ ইকুয়ালস টু a ডট b ডট c, তিনটাকে গুণ করতে হবে। ইনপুট a, ইনপুট b, ইনপুট c, এর কলাম টানো, b এর কলাম টানো। এখন তুমি এখানে টেবিলটা তৈরি করো। টেবিলের কয়টা রো হবে? সারি কয়টা হবে? 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 মানে কত? 8টা, তাই না? মিডিল থেকে ভাগ করে দিলাম, 4টা হলো। এখানে আবার ভাগ করে ফেলো। ঠিক আছে? ওকে, এখন ফিল আপ করে ফেলি আমরা। তাহলে ফিল আপ হচ্ছে 4টা 0, প্রথমে 4টা 0, তারপরে 4টা 1। ফিল আপ করে ফেলো। 4টা 0, 4টা 1, তারপরে কি ডাবল 0, ডাবল 1, তারপর ডাবল 0, ডাবল 1, তারপরে একটা 0, একটা 1। এভাবে ফিল আপ করে ফেলো। সিস্টেমটা কেমন দেখো। এটা মনে রাখার নিয়মটা হচ্ছে যে 8টার জন্য মনে রাখবা যে যখন আমরা কোন টেবিলের 8টা সারি কল্পনা করব সেটা 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যার বাইনারি হবে। 0 1 2 3 4 5 6 7, এখানে মোট 8টা সংখ্যা, তাই না? 0 সহ 7 পর্যন্ত 8টা না? এখন এখানে ইনপুট করে 3টা। 3টার জন্য শর্টকাটের ফর্মুলা 4 to 1 মনে রাখো। 0 সমান একটা নিব না, 0। এখানে 1 এর জন্য 1টা নিব, 0 0 1। 2 এর জন্য কোনটা নিব? 3 এর জন্য কি নিব? 0 1 1। 4 এর জন্য কি নিব? 1 0 0। 5 এর জন্য 1 0 1। এটা বুঝতে পারছো শ্রাবণ? না বুঝো নাই? 6 কোথায় বলো তো? 7। আচ্ছা, এখন যদি কল্পনা করো যে এই মানটা হলো এর মান, এই মানটা এর মান, তাহলে এখানে কয়টা 0 কয়টা 1? এখানে কয়টা 0 কয়টা 1? ঠিক আছে, মিলে গেছে। এখন এক্স এর মানটা বসাই দাও। এক্স এর মানটা বসাই দাও, তাহলে সম্পূর্ণ 0 থাকলে সবগুলো 0। আউটপুটটা কত হবে? 1। কত হবে? 1 হবে। নাও আমরা এখন শুরু করছি অর গেটের ট্রুথ টেবল বা অর গেটের সত্যক সারণী। লিখে নাও অর গেটের ট্রুথ টেবল কেমন হবে। প্রথমে আমরা সিম্বলটা একটু কল্পনা করি, আমাদের লজিক্যাল সিম্বলটা কেমন ছিল। লজিক্যাল সিম্বলটাকে আমরা ড্রয়িং করে ফেলি। তো সবসময় লজিক্যাল সিম্বল গুলা মনে রাখার চেষ্টা করতে হবে। পরীক্ষাতে অনেক সময় তোমার অর গেটের নাম উল্লেখ না করে বলতে পারে যে এই গেটের সত্য সারণী নির্ণয় করো। তাহলে আমরা এখন অর গেটটা ডিজাইন করে ফেলি। দেখো, অর গেট দেখতেছিলাম মাছের মাথার মতো। এটা ইনপুট ছিল এ আর বি, রাইট? আউটপুট ছিল এ প্লাস বি। 2 ইনপুট অর গেট। আর 3 ইনপুট হলে এ প্লাস বি প্লাস সি বা এ অর বি অর সি। এ বি সি ইনপুট দাও, সেক্ষেত্রে হবে এ অর বি অর সি। আমি 2 ইনপুট তৈরি করবো, তোমার 3 ইনপুট তৈরি করবো। হ্যাঁ, এখন 2 ইনপুটের সত্যক সারণী, 2 ইনপুটের সত্যক সারণী। সত্যক সারণীর জন্য যেটা করতে হবে সেটা হলো অবশ্যই টেবিলের কলাম থাকবে আর
রো থাকতে হবে, তাই না? এখন আমি এই দুটো অংশ ভাগ করে দিলাম, সোজা করতে হবে, তার জন্য সোজা দাগ টানো একটা। এখানে ইনপুট এবং আউটপুট দুটো কলাম তৈরি করো। এটা তো পারা যাবে নাকি? ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা হবে? হ্যাঁ, একটা হবে। আউটপুট অলরেডি একটা। প্রত্যেকটা ট্রুথ টেবিলের, সরি, প্রত্যেকটা লজিক ডেটার আউটপুট সবসময় একটাই হবে, আর ইনপুট এক বা একের অধিক। ইনপুটের মানটা বসিয়ে দাও। মান হলো 00110101 প্লাস করলে 0111। ইফ এনি অফ দ্য ইনপুট ইজ 1 দেন আউটপুট উইল বি 1। অর্থাৎ যে গেটের যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাই না? তখন 0 প্লাস 1 সমান কত? 1। 1 প্লাস 1 সমান 1। তাহলে মনে রাখতে হবে, পরীক্ষাতে এটাও আসতে পারে ঘুরায়, যে এমন একটি গেট তৈরি করো যে গেটের যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এটা কি হবে? অর গেট। কি গেট? তোমরা এখন তৈরি করে ফেলো 3 ইনপুটের জন্য। লিখো 3 ইনপুট অর গেটের সত্য সারণী। 3 ইনপুট অর এর সত্য সারণী। 3 ইনপুট অর গেটের সত্য সারণী অঙ্কন করো। সত্য সারণী অঙ্কন করো, কুইক। টাইম দিলাম 5 মিনিট। না, আমরা এখন দেখবো নট গেটের সত্য সারণী। লিখো নট গেটের সত্য সারণী। নট গেটের ইনপুট কয়টা ছিল, আউটপুট কয়টা ছিল, আগে ডিজাইন করে ফেলিস, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নট গেট ছিল হচ্ছে ঠিক এমন দেখতে। নট গেটের জন্য আমরা ডিজাইন করেছিলাম হচ্ছে একটা বয়ের মতো, বদ্বীপ বা তোমার ট্রায়াঙ্গেল, সামনে একটা সার্কেল। তাহলে ইনপুট লাইন ছিল অনলি একটা, এ। আউটপুট ছিল এক্স ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। এটার জন্য ট্রুথ টেবিল কেমন হবে দেখো। তাহলে ইনপুট যদি একটা হয় তাহলে আউটপুট হবে কয়টা? একটা হবে নটের জন্য, রাইট? তাহলে আমি এখানে টেবিলটা যখন তৈরি করব, টেবিলের কলাম হবে কয়টা, রো হবে কয়টা? কলাম একটা, রো একটা, তাই না? এটা হবে ইনপুট আর এটা হবে আউটপুট। ইনপুট আর আউটপুটের কলাম দিয়ে আমাদের সলভ করতে হবে। ইনপুট যদি এ হয়, আউটপুট হবে কি? এ কমপ্লিমেন্ট, তাই না? এটা এক্স ইকুয়ালস টু লিখতে পারো, এক্স ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট, রাইট? এটা তো এক্স এর মান, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে টেবিলের রো হবে কয়টা? দুইটা, 0 অথবা 1। যদি 0 হয় তাহলে 1 হবে, 1 হলে 0 হবে। এখন প্রশ্ন হতে পারে স্যার দুইটা কেন হলো? কারণ একটা যদি ইনপুট হয়, 2 এর পর 1 মানে দুইটা হবে রো। এখানে একটা নাম্বার অফ ইনপুট, তাই না? নট গেটের সবসময় একটা ইনপুট আর একটা মাত্র আউটপুট, মনে থাকবে? এটা এক্স ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট লিখে দিও ভালো করে। আমি যদি এখানে ধীরে হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি এক্স ইকুয়ালস টু কত হবে? এ কমপ্লিমেন্ট। লিখো এক্স ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? মানে সিগন্যালটা কি করবে? রিভার্স করবে, সিগন্যালটা রিভার্স করবে। তাহলে তিনটা জন্য সত্য সারণী শেষ। এখন আসি ন্যান্ড গেট। লিখো ন্যান্ডের সত্য সারণী। ন্যান্ডের সত্য সারণী। দেখো ন্যান্ডের ক্ষেত্রে কেমন হবে? ন্যান্ড ছিল হচ্ছে অ্যান্ড এর মতো, সামনে একটা সার্কেল বা বৃত্ত। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে গুণ করে কমপ্লিমেন্ট করা, এ ডট বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এখন ট্রুথ টেবিল তৈরি করে ফেলি আমরা। তাহলে ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা হবে? তাহলে ইনপুটের জন্য আমরা পেয়েছি এ আর বি, কয়টা পেয়েছি? এ আর বি। আউটপুট পেয়েছি কয়টা? একটা, এক্স ইজ ইকুয়ালস টু এ ডট বি কমপ্লিমেন্ট, তাই না? এটা হলো আউটপুট। এখন টেবিলের রো কয়টা হবে? রো মানে সারি কয়টা হবে? 4টা হবে। ওকে, সারিটা ফিল আপ করে ফেলি। 00110101 ডট করে কমপ্লিমেন্ট হবে, তাই না? তো ডট করে কমপ্লিমেন্ট যদি হয় তাহলে 0.0 কমপ্লিমেন্ট সমান সমান 1। তারপরে 0.1 কমপ্লিমেন্ট, তার মানে 0 কমপ্লিমেন্ট সমান 1। এটা কত হবে? 1 হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই 0 ইন্টু 0 কমপ্লিমেন্ট, তাই না? প্রথম মানটা তো 00। 0 ইন্টু 0 সমান কত হয়? 0। তার কমপ্লিমেন্ট করলে 1 হয়। ক্লিয়ার? তাহলে বলো তো এটা কত হবে? 1 ইন্টু 0 কমপ্লিমেন্ট সমান সমান 0 কমপ্লিমেন্ট সমান 1। আর একটা 1 ইন্টু 1 কমপ্লিমেন্ট, 1 কমপ্লিমেন্ট সমান 0। তার মানে 3টা 1, ঠিক আছে?
এখন যদি পরীক্ষায় ঘুরে আসলো যে কোন গেটের সবগুলা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? NAND গেটের কোন গেটের সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? কেবলমাত্র কোন গেটের সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? NAND গেট। এগুলো লিখে নিও বাংলায়, পরে মনে থাকবে না। কোন লজিক গেটের সকল ইনপুট 1 হলে, কোন লজিক গেটের কেবলমাত্র সকল ইনপুট 1 হলে, সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? সকল ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 0 হয়। কোন গেটের বলো তো? NAND গেট। এখন তোমরা করে ফেলো 3 ইনপুটের জন্য। দেখো 3 ইনপুট NAND এর সত্য সারণী। 3 ইনপুট NAND গেটের সত্য সারণী। 3 ইনপুট NAND এর সত্য সারণী বা ট্রুথ টেবল। টাইম দেওয়া থাকলো 5 মিনিট। তো ওকে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো 3 ইনপুট NAND এর ট্রুথ টেবল। সো NAND গেটের সবগুলো ইনপুট যদি 1 হয় সেক্ষেত্রে আউটপুটটা হবে 0। তোমরা দেখতে পাচ্ছ, আমি এখান থেকে যদি একটা মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে তার ইনপুট ভ্যালু, এটা হচ্ছে আউটপুট ভ্যালু। ওকে, নাও আমরা এখন করবো 3 ইনপুট নর গেট। 3 ইনপুট নর গেট, অথবা প্রথমে আগে 2 ইনপুট দিয়ে শুরু করি। লিখো নর গেটের সত্য সারণী। কি গেট? নর গেটের সত্যক সারণী। এখন আসি 2 ইনপুট প্রথমে ডিজাইন করো। নর গেট ছিল কেমন দেখতে? মাছের মাথার মতো, সামনে একটা সার্কেল। এ আর বি যদি ইনপুট হয় আউটপুট কি হবে? এ বি কমপ্লিমেন্ট। আর যদি 3টে ইনপুট হয় এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, তাই না? এ প্লাস বি প্লাস সি তার উপরে হোল কমপ্লিমেন্ট। এখন আমি 2 ইনপুট করবো, তোমরা 3 ইনপুট করবা, তাহলে কেমন হবে দেখে নাও। 2 ইনপুট নরের ট্রুথ টেবল উপরে লিখে দিচ্ছি। 2 ইনপুট নরের ট্রুথ টেবল। 2 ইনপুট নর। তাহলে ট্রুথ টেবলে সবসময় কি থাকবে? ইনপুট কলাম থাকবে আর আউটপুট কলাম থাকবে। ইনপুট এবং আউটপুট। ইনপুটের কলামে ইনপুট ভ্যালু দাও এ আর বি। আউটপুটের কলামে এক্স ইজ ইকুয়ালস টু কি দিবা? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাই না? টেবিলের সারি কয়টা হবে? 4টা হবে। 4টার জন্য ফিল আপ করে ফেলো। 00 11 01 01। এখন আসি কিভাবে ফিল আপ করবো আমরা। প্রথমে রোতে আছে 0 আর 0, 0 প্লাস 0 কমপ্লিমেন্ট, তার মানে 0 কমপ্লিমেন্ট সমান কত হবে? 1। এই মানটা কত হবে? 1 হবে। বুঝতে পারছো কি? ক্লিয়ার? আচ্ছা, পরের কলামে হচ্ছে, পরের সারি হলো 0 প্লাস 1 কমপ্লিমেন্ট। 0 প্লাস 1 সমান 1, তার কমপ্লিমেন্ট করলে 0, তাহলে এটা হচ্ছে 0। আর এটা হচ্ছে তোমার 1 প্লাস 0 কমপ্লিমেন্ট, 1 প্লাস 0 মানে 1, তার কমপ্লিমেন্ট করলে 0, এটাও 0। তারপরটা হচ্ছে 1 প্লাস 1 তার কমপ্লিমেন্ট, তার মানে 1 কমপ্লিমেন্ট সমান 0। সো নর ফাংশনটা কেমন? নর ফাংশনটা হচ্ছে যে কোন, লিখো কোন গেটের যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। কোন গেটের যে কোনো ইনপুট 1 হলে, যে কোনো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। আউটপুট 0 হয়। উত্তর কি হবে? নর গেট। উত্তর হবে নর গেট। তো তোমরা 3 ইনপুট পারছো না? গুড। এখন আমরা নরের পরে আমাদের আছে এক্স আর এক্স নর, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এক্স আর এক্স নর। লিখো এক্স অর গেটের ট্রুথ টেবল। এক্স অর গেটের সত্যক সারণী বা টিটি মানে ট্রুথ টেবল। আমরা এক্স অর গেটটাকে ডিজাইন করে ফেলি। এক্স অর গেট দেখতে কেমন ছিল?
মাছের মাথার মতো, এবং সামনে সার্কেল হবে না, সামনে হলো এক্স এর কার্ভ। এই যে এক্স লিখি না, এক্স এর প্রথম যে বাঁকা দাগটা আছে এটা এখানে বসিয়ে দিবা। এটা মনে রাখার শর্টকাট নিয়ম। তো আমরা আসলে এক্স এর যে কার্ভটা এখানে তো বসিয়েছি, সেটা হচ্ছে আমরা এক্স অর কে আলাদা করে বোঝানোর জন্য। এখন যদি এখানে ইনপুট লাইনে এ হয়, এখানে যদি বি হয়, তাহলে আউটপুট কি হবে? এ এক্স অর বি। এর সূত্র কি? এর সূত্র এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট। এটা হলো এক্স অর গেটের সূত্র, তাই না? এখন তুমি টেবিল ডিজাইন করে ফেলো। ওকে, টেবিলের দুইটা কলাম থাকবে। কয়টা কলাম থাকবে? একটা হলো ইনপুট কলাম, আর একটা কি কলাম? আউটপুট কলাম। ইনপুট আর আউটপুট কলামে কি হবে? ইনপুট কলামে হবে এ আর বি, আউটপুট কলামে এক্স ইজ ইকুয়ালস টু এ এক্স অর বি। ওকে, এখন টেবিলের সারি কয়টা হবে? চারটা, দুইটার জন্য চারটা। 0 0 0 1 1 0 1 1। আমি প্রথমটা বের করবো, তোমরা বাকিগুলো বের করবো, রাইট? তো প্রথমটা হচ্ছে 0 আর 0 আছে, তার মানে এ 0 এক্স অর 0। এখন যদি আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, রাইট? দেখো, তাহলে এই বিষয়টা হচ্ছে এমন যে এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 0, মিডলে প্লাস, উপরে কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট। তাহলে 0 কমপ্লিমেন্ট সমান 1 ইন্টু 0, 0 ইন্টু 1, তো 0 প্লাস 0 সমান সমান কত? তাহলে এই মানটা 0। বুঝতে পারছো শ্রাবণ? তাহলে আমি যদি এখন এইটা হিসেব করি, সেকেন্ড রো 0 আর 1, তার মানে এর মান 0, বি এর মান 1, এর মান 0, বি এর মান 1, তখন কি হবে দেখো, বি এর মানটা হবে 1, শুধু এই মানটা 1 দিয়ে দাও, বি এর মানটা হলো 1, আর এখানে বি এর মানটা 1 দিয়ে দাও, এখানে বি এর এই মানটা 1 হবে, রাইট? এখানে 1 দিয়ে দাও। তাহলে 0 কমপ্লিমেন্ট 1, এখানে 1 আছে, রাইট? তাহলে এখানে 1 হবে, তাহলে এই মানটা কত হবে? 1 হবে। আর ওটা হচ্ছে 0 ইন্টু 1 কমপ্লিমেন্ট কত হবে? এই মানটা হয়ে যাবে 0, কত? তাহলে 1 কমপ্লিমেন্ট সমান 0, তাহলে 1 ইন্টু 1 সমান কত? 1 ইন্টু 1 সমান 1, 1 ইন্টু 1 সমান, আর 0 ইন্টু 0 সমান 0, সো 1 প্লাস 0 সমান কত হবে? 1 প্লাস 0 সমান এখানে হবে 1। সিমিলারলি পরের মানটাও কত হবে দেখো? 1। লাস্টের মানটা বের করো তো, 1 মানের জন্য কত হবে? নিজেরা ট্রাই করো। 1 মানের জন্য ইনপুট লাইনে যদি দুইটাই 1 থাকে, সেক্ষেত্রে আউটপুট ভ্যালু কত হবে? ঠিক এই জায়গা থেকে হিসাব করো। হ্যাঁ, বলো। কত আসছে? 0 আসছে? কত আসছে? দেখো, এর মান 1, বি এর মান 1, এর মান 1, বি এর মান 1, মিডলে প্লাস দাও, এই কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট, তো 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0, তার মানে 0 প্লাস 0 সমান কত হবে? 0, এই মানটা হবে 0। তো দিস ইজ টু ইনপুট এক্স অর গেট, টু ইনপুট এক্স অর গেট, এর হচ্ছে ট্রুথ টেবল। এখন তোমরা করে ফেলো 3 ইনপুটের জন্য। দেখো 3 ইনপুট এক্স অর সত্যক সারণী, 3 ইনপুট এক্স অর এর সত্যক সারণী। প্রথমে আগে আমাদের ফর্মুলা লিখে নিতে হবে। ফর্মুলা জানলে সবই সম্ভব, তাই না? ইনপুট যদি এ বি সি হয়, আউটপুট কি ছিল? ইনপুট দেওয়া আছে এ বি সি, এখানে এ, এটা বি, এটা হলো সি, আউটপুট হলো এক্স ইজ ইকুয়ালস টু এ এক্স অর বি এক্স অর সি। এর সূত্র লিখে নাও, a complement dot b complement dot c plus a complement b dot c complement plus a dot b complement dot c complement plus a into b into c। এই সম্পূর্ণ মুখস্থ রাখবা, ঠিক আছে? এখন এইটার সাহায্যে আমি ট্রুথ টেবল তৈরি করে ফেলি এই সমীকরণ দিয়ে, তাই না? যে ট্রুথ টেবল এখানে বসিয়ে দাও, বড় করে তৈরি করি একটু, হ্যাঁ? ওকে,
এখন আসছি এই ট্রুথ টেবিলের কলাম কয়টা হবে, রো কয়টা হবে? ওকে, ইনপুটের মানটা দেওয়া আছে কয়টা? ইনপুটে দেখো, ইনপুট কলাম তৈরি করো আর আউটপুট কলাম তৈরি করো। প্রত্যেকটা ট্রুথ টেবিলে ইনপুট এবং আউটপুট কলাম থাকবে, বিকজ ইনপুট এবং আউটপুটের মাধ্যমে আমার এই লজিক ফাংশনটাকে ভেরিফাই করতে হবে, তাই না? তো ইনপুটের মান দেওয়া আছে কি এবিসি না? তাহলে এখান থেকে এ, বি আর সি লিখে নাও, তিনটা কলাম তৈরি করো। আউটপুট হবে এক্স, কি হবে? এক্স এর মান কত হবে? এ এক্সর বি এক্সর সি। তোমাদের মনে হতে পারে স্যার আমি কি এই সূত্র বসাবো? না, প্রথম যেটা আছে ওইটাই বসাবো, রাইট? এখন আমি টেবিলের 8টা রো তৈরি করি। ফিল আপ করার নিয়ম মনে আছে? প্রথম কলামে কয়টা জিরো কয়টা ওয়ান? 4টা জিরো 4টা ওয়ান। ফিল আপ করে ফেলো কুইক, 4টা জিরো 4টা ওয়ান ফিল আপ করে ফেলো। 4টা জিরো 4টা ওয়ান, তারপরে ডাবল জিরো ডাবল ওয়ান, তারপরে 0 1 0 1 0 1 0 1। এখন এটা কেমনে ফিল আপ করতে হবে? এক্স এর মানটা মান বসিয়ে দেখতে হবে, হ্যাঁ? তো আমি জাস্ট যে কোনো একটা র্যান্ডম মান তোমাদের বসিয়ে চেক করে দেখাচ্ছি, যে 101টা 101 এই মানটা আমি চেক করে দিচ্ছি, বাকি মানগুলো তোমরা বুঝতে পারবে এমনিতেই। এবং আমি একটা শর্টকাটের বুদ্ধি শেখাই দিব, ঠিক আছে? এটা সব থেকে বেস্ট হয়, তা না হলে পরে মনে রাখতে পারবো না। সেটা হলো যে এক্স এর সমীকরণ পেয়েছি কি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ডট সি প্লাস বি ডট সি কমপ্লিমেন্ট প্লাস এ সি কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু বি ইন্টু সি। আমি চেক করবো 101 দিয়ে, 101, তার মানে এর মান 1, বি এর মান 0, সি এর মান 1, তাই না? 101 101 101 10। এখন যেখানে আছে কমপ্লিমেন্ট সেখানে কমপ্লিমেন্ট দিয়ে দাও, মিডলে সবগুলো ডট দিয়ে দিচ্ছি আমি, তো গুণ করতে হবে, ঠিক আছে? কমপ্লিমেন্ট কই আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে? এখানে নাই। তো 1 কমপ্লিমেন্ট 0, 1 ইন্টু 1, 1 কমপ্লিমেন্ট 0, 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 ইন্টু 0 যেটা আছে ওইটাই আছে, তাই না? এখন যদি সবগুলো 0 আছে না একটা করে, 0 প্লাস 0 প্লাস 0 সমান কি 0, কি হবে? 101 এর জন্য 0, ঠিক আছে? এখন আমি এটা কিভাবে আমি সলভ করে ফেলি দেখো। মনে রাখার নিয়মটা হচ্ছে যে কখন 1 হবে, তুমি মনে মনে কল্পনা করো এর মান 0, বি এর মান 0, সি এর মান 1, তাহলে এই মানটা কত হবে? এই মানটা কত হবে বলো? এর মান 0, বি এর মান 0, সি এর মান 1, তাহলে 0 কমপ্লিমেন্ট সমান 1 না? এটা মানে 1, আর সি তো 1 আছেই, তখন কত হবে? তাহলে এই মানটা কত হলো? 1 প্লাস এনিথিং সমান কত হবে? এটা আমার দেখার প্রয়োজন আছে আর এগুলা, এটা শর্টকাট টেকনিক। তাহলে আমি যদি একটা 1 পেয়ে যাই, তাহলে আমি এগুলা দেখবো না, এগুলা আর দেখবো না, তার মানে 001 এর জন্য 1 হবে, ঠিক আছে? এখন দেখো এখানে দুইটা কমপ্লিমেন্ট না, তার মানে এখানে কয়টা জিরো? দুইটা জিরো। এখানে কয়টা কমপ্লিমেন্ট? দুইটা জিরো। এখন আমি দেখবো যে টেবিলে দুইটা জিরো কোথায় আছে, সেই সবগুলো 1 হবে। এই দুইটা জিরো না, এটা 1 হবে। দুইটা জিরো, এটা 1 হবে। এখানে দুইটা জিরো আছে, এটা 1 হবে। এখানে এখানে নাই, তাহলে দুইটা জিরো সে কাজ শেষ। এখন দেখো টেবিলের আরেকটা ভ্যালু আছে, সেটা হলো এই যে তিনটা 1 এবিসি না? তাহলে যদি 1 ইন্টু 1 ইন্টু 1 হয় তাহলে কত হবে? তাহলে এগুলো দেখার প্রয়োজন আছে আমার আর? 1 প্লাস এনিথিং সমান 1, তাহলে এই তিনটা 1 এর সময় 1 হবে, আর বাকি সবগুলো করে 0 বসিয়ে দাও, তাহলে অটো মিলে যাবে। আর যদি শর্টকাটে আরেকটা টেকনিক আছে, হ্যাঁ, সেটা সব থেকে সহজ, সেটা বলবো। সূত্র লিখে নাও, ইনপুটে
ইনপুটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 1 হলে আউটপুট 1 হবে। এটা শর্টকাট টেকনিক, এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? কি লিখেছি? ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, ঠিক আছে? এখন তুমি টেবিলে দেখো, টেবিলের ভিতরে ইনপুটে বিজোড় সংখ্যক ইনপুট কোথায় আছে? এখানে একটা 1, তাহলে বিজোড় না? এখানে একটা 1 বিজোড় না? এখানে একটা 1 বিজোড়, এখানেও এখানে না, এখানে তিনটা 1 তাহলে এখানে বিজোড় না? 1 প্লাস 0। ক্লিয়ার? এরপরে আসি আমাদের নেক্সট লাস্ট ট্রুথ টেবল, এক্স নর গেট। কি গেট? এক্স নর গেট। লিখে নাও এক্স নর গেট। কি ব্যাপার? আচ্ছা সরি, বুঝতে পারছি। লিখো এক্স নর গেট। এক্স নর গেট। কি গেট? দেখো টু ইনপুট হলে কি হবে? এক্স নর এর সিম্বলটা হবে এমন, সামনে একটা সার্কেল দাও। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট কি হবে? এ এক্স নর বি। এর সূত্র কি হচ্ছে? লিখে নাও এ ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এখন তুমি, আরে কইছে চলে গেল, আরে লিখে গেল না, ঠিক আছে? এখন ওকে, এরপরে আসি। এখন ট্রুথ টেবিলের জন্য এখান থেকে ড্র করে ফেলে আমরা। ট্রুথ টেবিলে কয়টা রো কয়টা কলাম থাকবে এটা হিসাব করে ফেলি আমরা। মোটা হয়ে গেল, তাই না? দাগটা এখান থেকে টানতে হবে। ইনপুটটা কি হবে বলো? আউটপুট। প্রত্যেকটা ট্রুথ টেবিলে ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে। ক্লিয়ার? ইনপুটের কলামে থাকবে এ আর বি, টু ইনপুটের জন্য এ আর বি এখানে ইনপুট। আউটপুট কি হবে? এ এক্স নর, ঠিক আছে? এখন ফিল আপ করে ফেলি আমরা। তাহলে ইনপুটের ভ্যালুগুলো পুট করে ফেলো। 0 0 1 1 0 1 0 1। প্রথম মানটা একটু দেখো, আমি ফার্স্টটা সলভ করে দিই। হ্যাঁ, তাহলে এখন সূত্র হচ্ছে এ ডট বি এ প্রাইম বি প্রাইম বা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মানও 0। এখানে ডট সাইন দাও। এই কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে 0 ইন্টু 0 সমান 0, আর এটা হচ্ছে 1 ইন্টু 1 সমান 0 প্লাস 1 সমান 1। প্রথম মানটা কত? 1। পরটা 0, তারপরটা এটা দেখো a ইন্টু বি, তাই না? a ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এর মান 1, বি এর মান 1। মিডলে ডট সাইন দাও, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। 1 ইন্টু 1 সমান 1, 0 ইন্টু 0 সমান 0। 1 প্লাস 0 সমান কত? 1। তাহলে আমি যদি এখন এটাকে উল্টা করে লিখি, মনে রাখবা যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। আগে লিখতো কি? আগে কি লিখছো? ইনপুটে বিজোড় সংখ্যা ইনপুট 1 হলে আউটপুট কত হবে? 1। আর এখানে লিখবো ইনপুটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। উল্টাটাই, শুধুমাত্র আউটপুট 0 হবে। তাহলে এটা সূত্র লিখে নাও এই পাশে, এই টেবিলের নিচ পাশে লিখে নাও। কি লিখবা? ইনপুটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ইনপুটে বিজোড় সংখ্যক ইনপুট কি হলে? 1 হলে আউটপুট কি হবে? আউটপুট 0 হবে। কত হবে? আর বাকি সবগুলো 1 বসে দিবা চোখ বন্ধ করে, ঠিক আছে? তাহলে এখন 3 ইনপুটের জন্য করে ফেলো। দেখো 3 ইনপুট এক্স নর গেট, 3 ইনপুট
এক্স নর গেট এর ট্রুথ টেবল, এর সত্য সারণী বা ট্রুথ টেবল। হ্যাঁ, বড় করে ডিজাইন করি আমি। এটা আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, ওকে। ইনপুট আর কি লিখবা? আউটপুট। ইনপুটের কলামে কয়টা ইনপুট দেওয়া আছে? এ, বি আর সি। আউটপুটের কলামে কয়টা আউটপুট আছে? এক্স ইজ ইকুয়ালস টু এ এক্স নর বি এক্স নর সি, তার মানে এটা উপর একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে, রাইট? তাহলে টেবিলের 8টা রো হবে। কয়টা রো? 8টা রো। শর্টকাটে সব বের করতে পারছো? বের করে ফেলছো না? একটা দেখো, একটা চেক করে দেখো যে মিথ্যে কিনা, যে কোনো চেক করো। এক, দুই, তিন, 4টা 0, 4টা 1, ডাবল 0, ডাবল 1, যে কোনো একটা দিয়ে চেক করো। ঠিক আছে, আমি তোমাদের বলছি কোনটাতে চেক করবা। 101 দিয়ে চেক করো। 101, 101 দিয়ে চেক করো। তাহলে বলেছিলাম ইনপুটে যদি বিজয় সংখ্যা ইনপুট 1 থেকে আউটপুট কি হবে? 0 হবে, তাই না? তাহলে এইটা হবে 0, এইটা হবে 0, এইটা হবে 0, বিজয় সংখ্যা এটা হবে 0, আর সবগুলো 1 হবে। এই দেখো, এক্স এর ফর্মুলা কি? এক্স এর ফর্মুলা মনে হয় ভুল লিখছো। এ কমপ্লিমেন্ট ডট বি ডট সি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট। সরি 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 সরি, এ ও একই সূত্র লিখছে, তাহলে তো মিলবে না। প্লাস এ ডট বি ডট সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন তুমি 101 দিয়ে চেক করো। 101, 101, 101, 10, কমপ্লিমেন্টটা গুলো বসিয়ে দাও। ঠিক আছে, মিডলে কি দিবা? প্লাস দাও। এখন তুমি প্রথম মানটা বের করে ফেলো। 10, এই মানটা কত হবে? 0 মানে 0, এখানে 0 করলে 1 হবে না? 1 ইন্টু 1 ইন্টু 1 সমান কত? 1। তাহলে আমি আবার এগুলো দেখবো না। 1 প্লাস এন সমান কত হবে? এখানে 1 যদি পেয়ে গেছে না, তাহলে এই মানটা 1, এই মানটা কত? তাহলে এই মানটা যদি 1 হয় তাহলে কিন্তু মিললো না। মিললো? এই মানটা কত হবে? সূত্র ঠিক আছে? হ্যাঁ ঠিকই তো আছে। আমরা তো 101 দিয়েছি 1 না? এই যে 101 এর জন্য আমি আসলে 111 এর জন্য হিসাব করছি মনে মনে। 101 না? এটা কি 101? 101 এর জন্য আউটপুট কত? 1। এই যে ইনপুট যখন 101, আউটপুট কত? 1 না? তাহলে এটা তো 1 পেয়েছি আমি, না বুঝো নাই? এই মানটা 1 না? 1 প্লাস এনিথিং মানে কত? এই মানটা 1 চলে আসবে যখন তোমার 101 ইনপুট হবে। বুঝা গেল না? বুঝো নাই? আরেকবার রিপিট করি। আমি বলেছি এ এর মান 1, বি এর মান 0, আর সি এর মান 1। তাহলে আমি এখানে সবগুলা ভ্যালুগুলো আগে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে আমি জাস্ট সরাসরি চেক করে ফেলি। এখন তো এটা আমাদের দেওয়া আছে, রাইট? এখন দেখো 1 কমপ্লিমেন্ট ইন্টু 0 ইন্টু 1, তাহলে এই মানটা কত হলো? এই মানটা হলো 0, আর এই মানটা হবে 1। কত হবে এই মানটা? 1 হবে না? এই মানটা হবে 1, এই মানটা হবে 1। কত হবে? 1 হবে। বলো তো কেন 1 হবে? 0 কমপ্লিমেন্ট সমান 1, প্লাস এই মানটা হবে 0, এই মানটা কত হবে? 0 হবে। তাহলে এখন 1 প্লাস 0 প্লাস 0 সমান কত? 1। তো যখন আমি একটা 1 পেয়ে যাবো, হ্যাঁ, বাকিগুলো আর দেখবো না, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই, এগুলো না দেখিয়ে সরাসরি 1 লিখে দিব। তাহলে এটা মিললো না? তো এখন যদি বলি যে এক্স নর গেটের তোমার হচ্ছে 0 কখন হয়? বিজোড় সংখ্যার ইনপুট যখন 1 হয় তখন 0 হয়, আর সবগুলোর ক্ষেত্রে 1 হয়। ঠিক আছে, তো আজকে যতটুকু শেষ করেছি ইনশাল্লাহ সবটুকু বুঝতে পারছো ট্রুথ টেবল। আমরা আগামী লেকচারে ইনশাল্লাহ সরাসরি
আমরা লজিক গেট থেকে লজিক ফাংশনে বাস্তবায়ন করব এবং লজিক ফাংশন থেকে লজিক গেটে বাস্তবায়ন দেখাবো। তো আজকে মতো ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।